আমরা সেভই করতে থাকি, নিজের পার্সোনাল ফিনান্সটা এনজয় করতে পারি না। ব্রাজিল স্টাইলে খেলো, ইনভেস্টমেন্টও করো, নিজের পার্সোনাল লাইফটাকে এনজয়ও করো। ব্রাজিল শুধু খেলে না, জয় নিয়ে খেলে, একটা স্কিল, একটা উন্মাদনা আলাদাভাবে। ব্রাজিল মানে শুধু ফুটবল মানে জয়, প্লেয়ার পার্সোনাল ফিনান্সও শুধু স্যাক্রিফাইস না, জয়ও থাকতে হবে। স্ট্রিক্ট বাজেট মানে কি সব আনন্দ বন্ধ হবে? একদমই না। ব্রাজিল ফুটবলে ডিসিপ্লিন আছে, কিন্তু জয়ও আছে। রোনাল্ডিনোর স্টাইল ছিল এফেক্টিভ এবং এন্টারটেইনিং। তোমার বাজেটেও জয় রাখো, 50-30-20 রুলে ভেঙে নাও। স্যালারির 50% তোমার নিডস, রেন্ট, বিল, ফুড সবে। স্যালারি 30% তোমার ওয়ান্ট, যেগুলো তোমার শখ। 20% তুমি স্ট্রিক্টলি ইনভেস্টমেন্ট করো। উদাহরণ, স্যালারি 30,000 টাকা, 15,000 টাকা চলে যাবে এসেন্সিয়ালে। 9,000 টাকা তোমার পার্সোনাল ওয়ান্ট, জয়, এনজয়। 6,000 টাকা তোমার ইনভেস্টমেন্টে যাবে। এই 30% ওয়ান্টে গিল্ট থাকবে না। বাজেট করা মানে এই 30% প্ল্যান করো। জয় বাজেট কিভাবে মান্থলি জানো? এটা একটা স্ট্র্যাটেজি। জয় বাজেট, গিল্ট ফ্রি বাজেট একটা প্ল্যান করো। তোমার এন্টারটেনমেন্ট ফান্ডের জন্য কত টাকা আছে সেটা আলাদা করে স্ট্র্যাটেজি করো। ওভার স্যাক্রিফাইস করলে বাজেট ব্রেক হয় না, বিঞ্জি স্পেন্ডিং আসে। ব্রাজিল ফুটবল স্ট্রাকচার আছে, জয়ও আছে। তোমার ফিনান্সিয়াল লাইফে ডিসিপ্লিন আছে, জয়ও আছে। রিয়েলিস্টিক বাজেট বানাতে ডিএম করো। জয় রেখেই সেভিংস করা যায়। নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে কখনো লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করা যায় না, তার আগেই ব্রেক হয়ে যায়। আমি সৌরভ হালদার, এইটা হলো দ্য বিউটিফুল গেম অফ মানি।